প্রথমে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমি আজ বলেছি এখানে ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক থানা মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, আমাদের সংগঠনের প্রাণ, আমাদের প্রতিটি কর্মীর আস্থার বিশ্বাসের ঠিকানা ওমর ফারুক চৌধুরী ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রতিটি ওয়ার্ডকে থানার মর্যাদা উন্নীত করেছেন। যে থানার সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, 20-30টি ওয়ার্ডের মধ্য থেকে একটি থানা সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য, সেই থানাকে বিলুপ্ত করে প্রতিটি ওয়ার্ডকে থানার মর্যাদা অধিষ্ঠিত করেছেন। আমি মনে করি এটি প্রতিটি ওয়ার্ড যুবলীগের কর্মীদের জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের অভিভাবক, আমরা যারা যুবলীগ করি, মাননীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে জাতীয় বক্তৃতা দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। আমি শুধু যুবলীগ সম্পর্কে, ওমর ফারুক চৌধুরীর কর্মকাণ্ড সম্পর্কে, আমরা কার নেতৃত্বে রাজনীতি করি তার সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী তিনি কে? বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, আমরা এই হিসাবেই জানি। আবার অনেকেই জানি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বোনের জামাই হিসাবে। আমরা শুধু তাই নয়, আরো অনেক পরিচয় জানি, কিন্তু ওমর ফারুক চৌধুরী কোথা থেকে উঠে এসেছেন, নেতৃত্ব কোথায় নিয়ে এসেছেন, এটা অনেকেই জানি না। ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ আওয়ামী যুবলীগ যেদিন প্রতিষ্ঠা হয়েছিল, শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বঙ্গবন্ধু যেদিন যেসব যুবক দিশেহারা হয়েছিল, কি করবে কোনো ঠিকানা দিতে পারছিল না, সেই যুবকদেরকে একত্রিত করে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে সেদিন যুবলীগ গঠন করেছিল। সেই যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছেন আমাদের আজকের যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি সেদিন চট্টগ্রামের সন্তান, তার বাবা একজন পেশায় ডাক্তার, ডাক্তারের সন্তান হয়ে চট্টগ্রাম থেকে লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষে তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া থাকা অবস্থা থেকে শুরু করে চট্টগ্রাম ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে যুবলীগে যোগ দেন, আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের ট্রেজারার ছিলেন এবং আরো অনেক পোস্ট হোল্ড করেন, সেগুলো আপনারা জানেন। তিনি সেখান থেকে শেষ করেননি, পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুবলীগের দায়িত্ব পান। কেন্দ্রীয় যুবলীগের দায়িত্ব পাওয়ার পর তার নামটি আমরা চিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি প্রথম কাজটি করেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনগণের ক্ষমতায়ন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন যেটি, এইটি আমরা অনেকে মনে করি একটি সিম্পল তিনটি শব্দ, 5টি শব্দ, কিন্তু এই 5টি শব্দ অর্জন করতে, জাতিসংঘে পৌঁছে দিতে সেদিন দিনের পর দিন পরিশ্রম করতে হয়েছিল ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে একটি টিম। তিনি দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন দেশে দেশে ঘুরেছেন, বিভিন্ন দেশে প্রধানদের সঙ্গে গিয়ে তাদের কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পৌঁছে দিতে চাচ্ছেন। আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা বিশ্বে সম্মানিত। ভারতে গিয়েছিলেন, মোদী নিজের সমস্ত প্রোটোকল ভেঙে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে যে সম্মান দিয়েছিলেন, এই দিনগুলো এই শেখ হাসিনাকে সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওমর ফারুক চৌধুরী আরো 7টি বছর আগে থেকে বিভিন্ন দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরেছেন। তিনি বলেছিলেন যদি শান্তিতে নোবেল পেতে হয়, গণতন্ত্রে নোবেল পেতে হয়, কর্মীর বান্ধবের জন্য নোবেল পেতে হয়, সেটা দেওয়ার মতো যোগ্যতা একমাত্র ব্যক্তি আছে বাংলাদেশে, সেটি হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। শেখ হাসিনাকে নোবেল দেওয়ার মতো কথা এই সবকিছু করেছিলেন ওমর ফারুক চৌধুরী। এই তিনটি, একজন নেতা কি তার দূরদর্শিতা থাকতে হয়। একজন নেতার কাজ কি তিনি শুধু বক্তৃতা দিয়ে এবং ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে শেষ করা নয়। একজন নেতা যদি নেতৃত্ব বাছাই করতে না পারে, একজন নেতা যদি দূরদর্শিতা সম্পর্কে ধারণা করতে না পারে, আমি মনে করি তিনি কোনো নেতা হতে পারেন না। একজন নেতা কর্মীর কষ্ট বুঝবেন না, একজন নেতা কর্মীকে সম্মান দিতে জানবেন না, তিনি নেতা হতে পারেন না। আপনারা আজকে দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নয়, অনেকে কর্মীদের সম্পর্কে অনেক কথা বলে থাকেন। ইতিমধ্যে কাউয়া তত্ত্ব সম্পর্কে আপনারা শুনেছেন, কাউয়া বলেন, পারভেজ মুর্জি বলেন, অনেক কিছু সম্পর্কে অনেকে বক্তব্য দিয়েছেন। একমাত্র নেতা প্রোটেকশন করেছেন, কর্মীদের পক্ষে কথা বলেছেন, তিনি ওমর ফারুক চৌধুরী। যার মুখে সাহস আছে, এই সাহসটি শুধু এদিনই লাগেন নেই, সেদিন হেফাজতের কাণ্ড তিনি দেখিয়েছিলেন, যেদিন বঙ্গবন্ধুর বিভিন্ন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হেফাজতের কর্মীরা সেদিন ঘিরে রেখেছিলেন। ওমর ফারুক চৌধুরী
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে তিনি সেদিন কেন্দ্রীয় কার্যালয় অতন্ত্র প্রহরীর মতো একজন কর্মীর মতো দারোয়ানের মতো তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পাহারা দিচ্ছিলেন। সেদিন কিন্তু আপনাদের মতো কর্মীরাই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিলেন। এই যুবলীগের কর্মীরাই ওমর ফারুক চৌধুরীকে ছেড়ে যাননি, সেদিন হেফাজতের সঙ্গে মোকাবেলা করেছিলেন। সেদিন ওখান থেকে বুঝেছেন সময়ের সাহসী যুবক বলেন, সঠিক নেতৃত্ব বলেন, যা কিছুই বলেন, মেধাবী যুবক বলেন, একজন দক্ষ শিক্ষক বলেন, একজন নেতা তৈরির কারিগর বলেন, সবকিছু মিলে কিন্তু একটি মানুষ। আপনারা দেখেন দল ক্ষমতায় কর্মীদের কাজ কি, কর্মীদের কর্মসূচি কি, কোন কর্মসূচি থাক না থাক ওমর ফারুক চৌধুরী একটি তৈরি করে দিচ্ছেন। একটা কর্মসূচি প্রতিটি কর্মীকে একটি জায়গায় মিটিং এনে দিচ্ছে, একটি কর্মসূচি এক একটি কর্মীর সঙ্গে প্রতিদিন দেখা করিয়ে দিচ্ছে, ভাতৃত্ববোধ তৈরি করে দিচ্ছেন। আমি আমার আপন ভাইয়ের মুখ দেখি না 1 বছর, আমি আমার আপন বোনের মুখ দেখি না 6 মাস, কিন্তু ওমর ফারুক চৌধুরী নিত্য নতুন কর্মসূচির মাধ্যমে আমার সংগঠনের প্রতিটি ভাইয়ের মুখ দেখার সুযোগ করে দিচ্ছেন। আমার প্রতিটি কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি নেতাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, নেতা তৈরি হওয়ার সুযোগ করে দিচ্ছেন। ওমর ফারুক চৌধুরী আপনাদের এই সম্মেলন স্থলের পাশে যেখানে একটি বুক স্টল আছে, 3 শতাধিক প্রকাশনা তিনি বের করেছেন, এক একটি ক্যালেন্ডার বের করেছেন। প্রত্যেকটিতে আপনারা দেখবেন এই জিনিসগুলো করার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের টাকাগুলো দিয়ে এই প্রকাশনা বের করছেন। সেই প্রকাশনায় কিন্তু তার নিজের পাবলিসিটি করেননি, সেই প্রকাশনাতে কিন্তু নিজের একটি ছবি ব্যবহার করেননি, সেই প্রকাশনায় ব্যবহার করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কি, বাংলাদেশ আওয়ামী লীগ কি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা কি, এই কর্মীদের ছবি সম্বলিত, লেখা সম্বলিত, ইতিহাস সম্বলিত, শেখ হাসিনা সম্বলিত, বঙ্গবন্ধু সম্বলিত সমস্ত দালিলিক প্রমাণ এই বইগুলোতে আপনারা পাবেন। যুবলীগের কর্মীরা যতদিন যুবলীগ করবেন, যতদিনই যুবলীগ পরবর্তীতে প্রজন্ম যারা করবেন, আমি মনে করি ওমর ফারুক চৌধুরীর রেখে যাওয়া এক একটি বই সেদিন প্রতিটি কর্মীর বড় সহায়ক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আপনারা আরো একটি জিনিস দেখেছেন, সেদিন চট্টগ্রামে ওমর ফারুক চৌধুরী গিয়েছিল, বিএনপির নেতারা ওমর ফারুক চৌধুরী সম্পর্কে কটূক্তি করেছিল। সারা বাংলাদেশ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সেদিন বিক্ষিপ্ত হয়ে পড়েছিল যুবলীগের কর্মীরা, কারণ বিএনপি পরবর্তীতে সেই কর্মসূচির পরে তারা কিন্তু মাপ চাইতে বাধ্য হয়েছে। তারা বলেছেন আমরা এই বক্তব্য দিই, তারা তাদের বক্তব্য প্রত্যাহার করেছেন। ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের যুবলীগ সংগঠিত। ওমর ফারুক চৌধুরী যখন মঞ্চে বসাবেন, সমস্ত নেতাদের, মহানগর সহ সকল নেতাদের একই মঞ্চে বসার সুযোগ করে দিচ্ছেন। তিনি খেতে যাবেন, সকলকে একই সঙ্গে বসে খাওয়াবেন। তিনি যখন যাবেন, তিনি যে কোনো সাংগঠনিক সফরে যাবেন, সকলকে একসঙ্গে নিয়ে যাবেন। তিনি তো কোনোদিন দুজনে যাননি, শুধু দেশ সফর নয়, বিদেশেও গিয়েছেন। সেদিন 1.5 শতাধিক নেতা কর্মী নিয়েও মালয়েশিয়ার মতো দেশ সফর করেছেন আমাদের এই মহান নেতা, অনেক বড় মনের নেতা। যে নেতার নেতৃত্বে যুবলীগের প্রতিটি কর্মী আজ আরো শক্ত হচ্ছেন, সুদৃঢ় হচ্ছেন, যুবলীগ করার জন্য সাহস সঞ্চার হচ্ছেন। আমি মনে করি যুবলীগের একটি কর্মীকে যে কোনো একটা কথা বলার সাহস পায় না। মাননীয় চেয়ারম্যান নিজেকে যুবলীগের ম্যানেজারের পরিচয় দিয়ে থাকেন, তিনি বলে থাকেন এই যুবলীগ। আপনি দেখেন কোন কমিটি গঠনের ক্ষেত্রে ওমর ফারুক চৌধুরী কারো রিকোয়েস্ট শোনেন না, তিনি শোনেন কর্মীদের কথা। তিনি কখনো তার পছন্দের নেতৃত্ব কারো প্রতি চাপিয়ে দেননি। তিনি সবসময় একটি কথা বলেন, সম্মেলনের প্রথম অধিবেশন হবে, দ্বিতীয় অধিবেশন হবে, সেখানে সকলেই এখানে যে কেউ প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। প্রথমে সমঝোতার চেষ্টা করবেন, সমঝোতা হবেন, যারা প্রার্থী থাকবেন তাদের মধ্যে সুযোগ করে দিবেন। তারা যদি সমন্বয় করে মনে করেন যে না আমি আমার ওই ভাইকে ছেড়ে দিলাম, সেটা তার ব্যাপার। তিনি কখনো কারো প্রতি কোনো নেতৃত্ব চাপিয়ে দেন না, কোনো নেতাকে জোর করে বলেন না তুমি এই নেতৃত্বে থাকবে না বা প্রার্থী হবেন না। এই মহানগরের নেতা, মহানগরের নেতা আপনি কোথায় পাবেন? আমরা যারা যুবলীগ করি, আমরা অনেকে আমার পছন্দের মানুষ খুঁজে আনার চেষ্টা করি, কিন্তু ওমর ফারুক চৌধুরী বলেন আমার পছন্দের কোনো মানুষ নেই। প্রত্যেকটি কর্মী শেখ হাসিনার কর্মী, প্রত্যেকটি কর্মী শেখ হাসিনার আদর্শের কর্মী। আমি আজ আছি, আমার নেতৃত্বে যুবলীগ চলছে, আগামীকাল যিনি আসবেন তার নেতৃত্বে যুবলীগ চলবে। তিনি কোনো মাইনারে পছন্দ করেন ওমর ফারুক চৌধুরী। এই নেতৃত্বকে আমাদের প্রত্যেকটি নেতাকে আদর্শ হিসেবে ধরে নেওয়া উচিত, কারণ এটাই বাস্তব সত্য। অনেক নেতা যুগে যুগে এসেছেন, অনেক নেতা যুগে যুগে আসবেন, কিন্তু কারো ইতিহাস দালিলিক প্রমাণ অনেকেরই খুঁজে পাবেন না। আমি মনে করি এই যুবলীগ, ষষ্ঠ জাতীয় কংগ্রেসের যুবলীগ, শেখ হাসিনার যুবলীগ সারা জীবন
যুবলীগের প্রতিটি কর্মী মনে রাখবেন, শুধুমাত্র ওমর ফারুক চৌধুরীর প্রকাশনায় সেদিন বলে দেবে এই প্রকাশনাটি ওমর ফারুক চৌধুরী। জাতিসংঘে বিভিন্ন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব নেতা আছেন অনেকেরই কাছে দেখবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন বইটি তার কাছে তিনি একটি আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ 139টি দেশ মাঝে এসেছিলেন, বাংলাদেশের সফর করে দিয়েছেন, তারাও সেদিন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শনের কথা বলেছিলেন। এই ওমর ফারুক চৌধুরীর এই দর্শনের কথাটি তারা বলেছিলেন যে এই দর্শনটি হচ্ছে পরবর্তীতে দেশের শান্তি রক্ষার জন্য শেখ হাসিনার দর্শন প্রযোজ্য বলে তারা মনে করেন। এই দর্শনের কারিগর, এইটার কারিগর হচ্ছে ওমর ফারুক চৌধুরী। ওমর ফারুক চৌধুরী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নামের আগে দেখেন শেখ হাসিনা শব্দের আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করি, জননেত্রী ব্যবহার করি, অনেক শব্দ ব্যবহার করি। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছিলেন রাষ্ট্রনায়ক শব্দের ব্যাখ্যা কি। রাষ্ট্রনায়ক শব্দটি উপাধি হিসেবে দিয়েছেন এই যুবলীগ, যিনি আগামী 50 বছর পরে কি হবে দেশে সেটি আগামী বুঝতে পারেন। সেই দূরদর্শিতার করেছিলেন আজকের যুবলীগ বলতে আমরা সকলেই, কিন্তু আমাদের নেতা একজনই, সে হচ্ছে ওমর ফারুক চৌধুরী। তার নেতৃত্বে যুবলীগ সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ, শুধু ঢাকা মহানগর নয়। আপনারা এতবার উপেক্ষা করে আজ দেখেন একটি কর্মী এখান থেকে উঠে যাননি। আমরা অনেক জায়গায় অনেক প্রোগ্রামে দেখেছি, টেলিভিশনেও দেখি 7-8 লোক সামনে থাকে, পিছনে সব খালি হয়ে যায়। এত গরম, এত কষ্ট, এত অপেক্ষা করে আপনারা মাননীয় চেয়ারম্যানের বক্তব্য শুনেছেন, আপনারা আজকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত যাচ্ছেন না। আজকের এই ধৈর্যশীলতা, এই আদর্শিকতাটা, এই একাত্মতাটাই হচ্ছে আজকের যুবলীগ, এটাই হচ্ছে ওমর ফারুক চৌধুরীর আদর্শ যুবলীগ। আমি আর পারবো না, শুধু একটি কথা বলতে চাই, আপনাদের কর্ম, আপনাদের ঐক্যবদ্ধ, আপনাদের সমস্ত একত্রিত চেষ্টা এবং সকলের সমবেত প্রচেষ্টাই ওমর ফারুক চৌধুরীকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আরো সমৃদ্ধ করবে। আপনারা সকলে ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, ওমর ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করবেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা।